আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ওবিএস স্টুডিওর সিনস এবং সোর্স এই দুটি নিয়ে আলোচনা করব। কিভাবে লাইভ স্ট্রিমে সিনগুলি অ্যাড করতে হয় এবং সিনগুলি তৈরি করার জন্য কি কি সোর্স আমরা ইউজ করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা ওবিএস স্টুডিও ওপেন করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি সিনস এবং সোর্স। আজ আমি এই দুটির কাজ দেখাবো। প্রথমে আমরা সিন কি সেটা আমরা বুঝে নিই। ধরুন এই প্রথম ভিডিওটি ওপেন হলো, তারপর এই সেকেন্ড ভিডিওটি ওপেন হলো, তারপর নিচের এই থার্ড ভিডিওটি ওপেন হলো এবং শেষে এই ফোর্থ ভিডিওটি ওপেন হলো। এই এক একটি ভিডিও এক একটি সিন। এভাবে ওবিএস স্টুডিওতেও সোর্স ফাইলগুলোর মাধ্যমে আমরা সিন ক্রিয়েট করতে পারি। আজ আমি আপনাদেরকে এই সিন ক্রিয়েট করা দেখাবো। তো আমি একটি অ্যাড করে দেখাই। প্রথমে আমি অ্যাড করব ডিসপ্লে ক্যাপচার। আমি এটা ক্লিক করব, ওকে ক্লিক করব। এখানে ডিসপ্লে 1 লেখা আছে। আমার যদি দুটি মনিটর হতো তাহলে ডিসপ্লে 1 এবং 2 থাকতো। তো এবার ওকে ক্লিক করি। আমি এই সিনের আন্ডারে একাধিক সোর্স ইউজ করতে পারি। তো এবার আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব, অডিও ইনপুটে ক্লিক করব, ওকে ক্লিক করব। এখানে আমি আমার মাইক্রোফোন দেখতে পাচ্ছি। আমার এখানে দুইটি মাইক্রোফোন আছে। তার মধ্যে একটি হলো আমি যেটা কথা বলছি, আরেকটি হলো আমার ওয়েবক্যামের সাথে। তো আমি এই মাইক্রোফোনটি সিলেক্ট করে আমি ওকেতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অডিও ইনপুট ক্যাপচার এটি চলে এসেছে এবং এটি কাজও করতেছে। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। ব্রাউজারটা আমরা পরে দেখব, ব্রাউজারের একটি কাজ দেখাবো আপনাদের। তারপর কালার সোর্স আমি এটা সিলেক্ট করব, ওকে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিন জুড়ে আমার একটি বক্সের মতো কালার চলে এসেছে। তো এখানে হোয়াইট এবং হাইট আমি দেখিয়ে দিতে পারি। এখানে আমি হোয়াইট দিব 600 এবং হাইট যা আছে তাই থাকবে। ওকে ক্লিক করলাম। দেখুন আমার স্ক্রিনের এক পাশে একটি পোর্শন কমলা হয়ে গেছে। তো এটাকে আমি এক কর্নারে রাখলাম। এবার এখানে আমি কিছু ইমেজ স্লাইড করব। তো এর জন্য আমি আবার প্লাসে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে ইমেজ স্লাইড শো। আমি এটাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তারপর স্ক্রল করে আমি একটু নিচে যাব। নিচে গেলেই আমি দেখতে পাচ্ছি ইমেজ ফাইল। আমি এটাতে ক্লিক করব। তারপর ডিরেক্টরিটা আমি দেখিয়ে দিব। ডিরেক্টরি আমি যেই ফোল্ডারে ইমেজটি রেখেছি সেই ফোল্ডারটা আমার দেখিয়ে দিলেই হবে। যেমন আমি প্রোডাক্ট নামে একটি ফোল্ডার রেখেছি, আমি এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেখুন আমার স্লাইড শো শুরু হয়ে গেছে। আমার এই স্লাইডের সাথে যদি প্রতিটি প্রোডাক্টের সাথে যদি আমার অ্যামাউন্ট লেখা থাকতো তাহলে আমার অ্যামাউন্ট সহ এটা স্লাইড হতো। তো ওকেতে ক্লিক করব। এবার এটাকে আমি এই কর্নারে নিয়ে এসে বসিয়ে দিব ছোট করে। এখন আমি যদি লাইভে যাই তাহলে আমার এই স্ক্রিনের সাথে আমার এই অংশটিকেও চলে যাবে। তারপর আমরা নেক্সটে দেখব ইমেজ। আমরা এই ইমেজে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। এই ইমেজে আমি আমার লোগোটি বসিয়ে দিব। আমি লোগোটি সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। এটা আমি এক সাইডে বসিয়ে দিব, বা এটাকে আমি একটু নিচে নামিয়ে চাইলাম লোগোটা উপরে বসিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আমি আমার লাইভ স্ট্রিম করার আগে আমি এটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারি। এবার আমি দেখাবো ইউটিউবের লাইক বাটন কিভাবে স্ক্রিনে অ্যাড করতে হয়। তো এর জন্য প্রথমে আমি ইউটিউবে যাব, তার আগে আমি স্টার্ট স্ট্রিম দেই। এবার আমি ইউটিউবে চলে যাই। আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি, এটা আমি ক্লিক করব।
দেখতে পাচ্ছেন আমার লাইভটি শুরু হয়ে গেছে। আমরা এখানে লাইভ দেখি। এবার এই লাইক বাটনটি কাউন্টার আমরা এই স্ক্রিনে অ্যাড করব। তো আমি একটি লাইক করতেছি, দেখব এই লাইকটি আমার এই স্ক্রিনে নিয়ে আসব। তো প্রথমে আমি এই লিঙ্কটি কপি করব, তারপরে এখানে আমরা লিখব লাইক কাউন্টার। লাইক কাউন্টার লিখলেই এখানে আমাদের গুগল সার্চে এরকম অনেকগুলি লিঙ্ক চলে আসবে। এখান থেকে আমি প্রথমটি সিলেক্ট করেছি, প্রথমটিতে আমি গিয়ে আমার ভিডিওর ইউআরএলটি আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে সার্চে ক্লিক করব। এই যে আমি একটি লাইক করেছি, সেই একটি লাইক এখানে চলে এসেছে। এবার উপরের এই ইউআরএলটি আমি কপি করব। এবার আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। এখানে আমরা ব্রাউজার দেখতে পাচ্ছি, এই ব্রাউজারে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। আমি কপি করা লিঙ্কটি এখানে আমি পেস্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি এখানে আমার লাইক বাটন, ডিসলাইক বাটন এবং কমেন্ট বাটন চলে এসেছে। আমি শুধু এই লাইক বাটনটি রেখে বাদবাকিগুলি এটাকে ক্রপ করে দিব। ক্রপ করার জন্য কিবোর্ডের অল্টা চেপে ধরে এটাকে আমি ডান দিকে সরিয়ে নিব এবং উপর থেকে নিচে চাপিয়ে দিব কিবোর্ডের অল্টা চেপে। তারপর এটাকে নিচ থেকেও আমরা ক্রপ করে দিব এবং পাশ থেকেও আমরা ক্রপ করে দিব। এটা কিবোর্ডের অল্টা চেপে আমাদের এটা করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি শুধু আমি লাইক বাটনটি এখানে নিয়ে এসেছি। এটা এখন আমরা লাইভেও দেখতে পাবো। এই যে অলরেডি এটা লাইভেও চলে এসেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি কিভাবে সিন অ্যাড করতে হয়। আমি এখানে অ্যাড ক্লিক করব, সিন 2, এটা আমি নাম দিব ইন্ট্রো। তারপর এখানে ওকে ক্লিক করব। তারপর এখানে আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে মিডিয়ার সোর্সে ক্লিক করব। তারপর ওকে ক্লিক করে এখানে আমি আমার যে ইন্ট্রো ভিডিওটি আছে সেই ভিডিওটি আমি এখানে অ্যাড করে দিব। আমরা এখন লাইভে দেখব কি চলতেছে। লাইভেও দেখা যাচ্ছে ইন্ট্রো বাটনটি। এবার এখানে আমি লাঞ্চ ব্রেকের একটি সিন অ্যাড করব। এর জন্য আমি প্লাসে ক্লিক করব, এখানে লিখব লাঞ্চ টাইম। এখানে আমি একটি ইমেজ অ্যাড করব। তার আগে আমি কালার সোর্সে আমি ব্যাকগ্রাউন্ডটি আগে সাদা করে নিব। কালার সোর্স থেকে আমি ওকে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটি সাদা করে নিব। ওকেতে ক্লিক করার পরে এখানে আমি একটি ইমেজ অ্যাড করব, লাঞ্চ টাইম। যদি আমরা গেম স্ট্রিম করা অবস্থায় লাঞ্চে যেতে চাই তখন আমি এখানে একটি টাইম কাউন্টার দিয়ে দিব, বা লাঞ্চ ব্রেক হিসাবে তাদের কাছ থেকে আমি একটি লাঞ্চ ব্রেক নিয়ে নিব। তো এখানে আমি একটি টাইম কাউন্টার অ্যাড করব। এর জন্য আমি প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এখানে লিখব টাইম। এখানে আমি টাইম লিখে দিলাম। এটাকে আমরা লাল অথবা গ্রেডিয়েন্ট করে নিতে পারি, এখানে গ্রেডিয়েন্টও আছে। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা আমার গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবং এখানে আমি যদি আউটলাইনে ক্লিক করি তাহলে এখানে একটি আউটলাইন তৈরি হয়ে যাবে। আউটলাইনের কালারটিও আমি চাইলে দিয়ে দিতে পারি। এবার ওকেতে ক্লিক করব। এখন এখানে আমি একটি অটো টাইমার সেট করব। এর জন্য আমি টুলস থেকে স্ক্রিপ্টে যাব, তারপরে প্লাস বাটনে ক্লিক করব। তারপর আমি এইটি ডাউনলোড করে নিয়েছি, এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমরা 300 মিলিসেকেন্ড করে দিব। তারপর এখানে যে আমি টাইম লিখেছি ঠিক একই টাইটেলে এখানে টাইম লিখব।
ঠিক একই রকম লিখতে হবে। এই যেইভাবে এখানে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে টাইম এখানে লিখতে হবে। দেখেন এখানে অটোমেটিক একটি টাইম কাউন্টার চলে এসেছে। তারপর এটা ক্যান্সেল করে দিব। 5 মিনিট পরে, লাঞ্চের 5 মিনিট পরে আবার আপনারা লাইভে চলে আসবো সেটার জন্য। তো আমি এখানে আবার স্ক্রিন 1-এ চলে যাই এবং আমি যদি এই মুহূর্তে যদি ধরেন আমি এই মুহূর্তে লাঞ্চে যাব, তো আমি লাঞ্চ টাইম এটা সিলেক্ট করলেই 5 মিনিট কাউন্ট হবে। আপনারা আপনাদের মতো টাইম অ্যাড করে নেবেন। আমি লাইভে গিয়ে দেখে আসি কি আছে এই মুহূর্তে। এই মুহূর্তে লাইভে লাঞ্চ টাইম চলতেছে। এবার আমি সর্বশেষ দেখাবো কিভাবে ওয়েবক্যাম অ্যাড করতে হয় এবং ওয়েবক্যামের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এর জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতেছি ভিডিও ক্যাপচার ডিভাইস, এটাই আমরা একটি ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবক্যামটি ওপেন হয়ে গেছে। তো ওকেতে ক্লিক করি। এটা এক কর্নারে রেখে দিই। তারপর এখান থেকে আমরা কিবোর্ডের অল্টটা চেপে এটাকে আমরা ক্রপ করে নিব। এটাকে আমি এই পাশ থেকে একটু কেটে নিব এবং এই পাশ থেকেও আমি একটু কেটে নিব। তো এটাকে আমি এক কর্নারে বসিয়ে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছি ভিডিও ক্যাপচার ডিভাইসের এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি ফিল্টার্স, এটা একটি ক্লিক করব। তারপর এখানে এই প্লাস বাটন দেখতে পাচ্ছি ইফেক্টস ফিল্টার্সের, এখানে আমি একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখান থেকে আমি চাইলে কালার কারেকশন করে নিতে পারি। আমি চাইলে একটু কালার কারেকশন করে নিতে পারি, কালার বাড়িয়ে বা কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারি। তারপর আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে আমি ক্রোমা কি দেখতে পাচ্ছি, এটাতে আমি একটি ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এবার এটাকে আমি ক্লোজ করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। শুধু আমার এই অংশটুকুই দেখা যাচ্ছে। আমরা ইউটিউবে দেখে আসি। আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি লাইভে আমার ক্যামেরাটিও অ্যাড হয়ে গেছে। সর্বশেষ আমি আরও একটি অপশন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি নতুন একটি সিন অ্যাড করব। এটার নাম দিব আমরা গেম। এই সিনের আন্ডারে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে উইন্ডো ক্যাপচার, প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে উইন্ডো ক্যাপচার ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এখানে আমি যেই উইন্ডোটি সিলেক্ট করে দিব শুধুমাত্র সেই উইন্ডোটি ক্যাপচার হবে, বাদবাকি অন্য উইন্ডোর কিছু দেখা যাবে না। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আজ আমি আপনাদেরকে কি শিখিয়েছি সেটাকে আমি আবার একটু বলে দেই। আমরা লাঞ্চ টাইম কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি। তারপর কিভাবে উইন্ডো অ্যাড করতে হয় সেটা দেখেছি। তাছাড়া আরও আমরা দেখেছি কিভাবে ইন্ট্রো অ্যাড করতে হয়। আমরা যখন যেই সিনসে থাকব তখন আমরা সেই সিনটি লাইভে শো করবে। আমরা যখন লাঞ্চ টাইমে চলে যাব তখন আমরা এই লাঞ্চ ব্রেক দেখিয়ে দিতে পারি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি OBS স্টুডিওতে ইউটিউবে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আপনারা পার্ট 1টি দেখে আসতে পারেন। এবং ইউটিউবে এবং ফেসবুকে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা পার্ট 2টি দেখে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।